রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিজ বাসায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে না পারলেও হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত বলে প্রাথমিক ধারণা পুলিশের। আর স্বজনরা বলছেন তাদের কোনো শত্রু নেই। সোহান খানের প্রতিবেদন। রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম মোমেনবাগ এলাকায় চারতলা নিজ বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করতেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান ও স্ত্রী ফরিদা ইয়াসমিন। নিজ বাড়ির পানির পাম্প চালু করতে দোতলা থেকে নিচে আসেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময় দোতলায় তার স্ত্রীকেও হত্যা করে পালিয়ে যায় খুনিরা। চারতলা ভবনের বাউন্ডারি থাকলেও তার উপর দিয়ে খুব সহজেই আসা যাওয়া করা যায়। বাড়ির তিনতলার ভাড়াটিয়া গ্যারেজে এসে শফিকুলের মরদেহ দেখতে পান। দ্বিতীয় তলায় গিয়ে ফরিদা ইয়াসমিনের সাড়া শব্দ না পেয়ে চিৎকার দিলে বাড়ির অন্য ভাড়াটিয়া ও আশপাশের মানুষ জড়ো হয়। নিচে যায়া দেখি যে পানি পড়তেছে আর আঙ্কেল ওই পাশে পড়ে আছে। অনেক ভালো ছিল। হত্যাকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত দম্পতির সন্তান ও স্বজনরা। এটা ও ছেলে, ও ঈদের উপলক্ষে বাড়িতে গেছে, ওইখানে ফোন দেয়, বললো যে অবস্থা, তোমরা তাড়াতাড়ি আসো, তোমার মা বাবা দুজনকে মেরে ফেলছে। ঢাকার উদ্দেশ্যে কিছু জিনিসপত্র নিত, ওনার কানের যে জিনিসগুলো বা গলা যে চেন এটাও নেই, খালি ওনাকে যথেষ্ট ক্ষত বিক্ষত করে চলে গেছে। আমার কোনো শত্রু ছিল না। আমাদের ঘটনাস্থল পরিদর্শনে এসে ধরন ও আলামত দেখে পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তা নেয়ার কথা জানান উপপুলিশ কমিশনার। এখন আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি। বাসায় এলোমেলো জিনিসপত্র আছে, এটা কি চুরি ডাকাতি কিংবা পূর্ব পরিকল্পিত কোনো প্রপার্টি রিলেটেড কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। তদন্ত না করলে বিষয়টুকু। সোহান খান, এসএটিভি, ঢাকা।